সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে এবং কত টাকা লাগে, কি কি ডকুমেন্ট ইন্ডিয়ার ভিসা করতে প্রয়োজন পড়ে এবং কিছু প্রশ্ন, যে মেডিকেল ভিসায় অ্যাটেন্ডেন্ট হিসাবে রোগীর সাথে সর্বোচ্চ কতজন যেতে পারে, ইন্ডিয়া মেডিকেল ভিসায় কতদিন সময় লাগতে পারে, ইন্ডিয়ার মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে, ইন্ডিয়া মেডিকেল ভিসার মেয়াদ কতদিন হয়ে থাকে, ইন্ডিয়ান মেডিকেল ভিসায় গিয়ে ইন্ডিয়াতে কতদিন থাকতে পারবো, এই সকল বিষয় এবং এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ইন্ডিয়া মেডিকেল ভিসা করতে কি কি লাগে? 5 আগস্ট পরবর্তী ইন্ডিয়ান বাংলাদেশ সম্পর্কে টানাপোড়ার মাঝেও ভারতে যে কয়টি ভিসা চালু রেখেছে তার মধ্যে অন্যতম হলো মেডিকেল ভিসা। অনেকেই মেডিকেল ভিসা বন্ধ আছে এমন ধারণা করলেও বাস্তবে মেডিকেল ভিসা বন্ধ করেনি। তবে মেডিকেল ভিসা প্রক্রিয়া আগের মতো ততটা স্বাভাবিক নেই। এখন একদম নর্মালভাবে কিছু সংখ্যক ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিচ্ছে বা স্লট পাচ্ছেন। কিছুটা সীমিত সময় পরিসরে মেডিকেল ভিসা ভারতের সরকার, তাই যারা মেডিকেল ভিসা নিয়ে ডাক্তার দেখাতে ইন্ডিয়া যাবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওতে আলোচনা করব মেডিকেল ভিসা করতে কি কি লাগে, কত টাকা লাগে, কত দিন মেয়াদ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে প্রথমত আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়টা নিয়ে। আমরা যখন মেডিকেল ভিসায় ডাক্তার দেখাতে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করি তখন ভিসা করতে কি কি কাগজপত্র লাগবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আর এই বিষয়গুলো সম্পর্কে সঠিক জানাশোনা না থাকার কারণে অনেকের ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকারও হতে হয়। অথচ ইন্ডিয়া মেডিকেল ভিসায় এই বিষয়গুলো মোটেও তেমন কোনো জটিল নয়। তো চলুন দেখে নিই যে আমরা আসলে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমত আপনার লাগবে বৈধ পাসপোর্ট। ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য আপনার অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, হোক সেটা 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি, এতে কোনো ধরনের সমস্যা নেই। কত বছর মেয়াদি পাসপোর্ট সেটি কিন্তু মুখ্য বিষয় নয়, তবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। দ্বিতীয়ত নাম্বারে হচ্ছে আপনার লাগবে ছবি। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য আপনার সদ্য তোলা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাইজের সদ্য তোলা ছবি প্রয়োজন হবে। পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা যুক্ত হলে সবচেয়ে বেটার। সেক্ষেত্রে আপনি কখনোই পুরাতন ছবি ব্যবহার করতে পারবেন না। আপনি ছবি অবশ্যই সদ্য তোলা হতে হবে, মানে মাত্র এখনের তোলা হতে হবে। তারপরে আপনার প্রয়োজন পড়বে জাতীয় পরিচয়পত্র। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে। তবে আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন বা আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে জন্ম নিবন্ধনের ফটোকপি ব্যবহার করতে পারবেন। ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন পড়বে। মেডিকেল ভিসা করার সময় আপনার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র দাখিল করতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণের জন্য আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল ইত্যাদি ব্যবহার করতে পারবেন, মানে অসুস্থতার প্রমাণপত্র। ইন্ডিয়া মেডিকেল ভিসা করার জন্য যে জিনিসটি অবশ্যই লাগবে তা হলো অসুস্থতার প্রমাণপত্র। আপনি যদি অসুস্থতা প্রমাণের জন্য আপনি একজন ডাক্তারের প্রত্যয়নপত্র এবং প্রেসক্রিপশন দাখিল করতে পারবেন। পাশাপাশি আপনি ইন্ডিয়ান যে ডাক্তার দেখাবেন তার ঠিকানায় মেডিকেল ভিসার সময় প্রয়োজন হবে। সেই ডাক্তারের আপনার ইনভাইটেশন লেটার বা সেখান থেকে যে তারা ইনভাইটেশন সেই মেডিকেল থেকে পাঠাইবে সেই প্রত্যয়নপত্রটা আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। আর ব্যাংক স্টেটমেন্ট। ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সেখানে সর্বনিম্ন হলেও কমপক্ষে 20,000 টাকা দেখাতে হবে। পেশার প্রমাণপত্র। ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য সর্বশেষ যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো পেশার প্রমাণপত্র। মেডিকেল ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, যেন অনেকেই প্রশ্ন করেন মেডিকেলে অ্যাটেন্ডেন্ট হিসাবে রোগীর সাথে সর্বোচ্চ কতজন লোক যেতে পারে। তার উত্তরে হলো ইন্ডিয়া মেডিকেল ভিসা রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট হিসাবে সর্বোচ্চ 3 জন যাওয়া যাবে। এর অতিরিক্ত 3 জনকে রোগীর অ্যাটেন্ডেন্ট হিসাবে মেডিকেল ভিসা নিয়ে রোগীর সাথে ইন্ডিয়া যেতে হবে।
তারপরের প্রশ্ন অনেকেই করেন যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কতদিন সময় লাগতে পারে। ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে সাধারণত 3 থেকে 4 দিন সময় লাগে, তবে রোগীর ইমার্জেন্সি হলে এটি আরও দ্রুত সম্ভব। বর্তমানে সময়ের যে পরিপ্রেক্ষিতে মানে প্রেক্ষাপটে দেখা গেছে যে সেই মেডিকেল ভিসা করতেও আপনার 10 থেকে 15 দিনের মতন সময় লেগে যায়। এরকম হতে পারে যদি আপনার কাগজপত্র সমস্যা থাকে, তাহলে তো অবশ্যই মেডিকেল ভিসা আপনার রিজেক্টও অনেক সময় হয়ে যায়। আরেকটি প্রশ্ন আছে যে ইন্ডিয়া মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে। এটা সবারই একটি প্রশ্ন যে ইন্ডিয়া মেডিকেল ভিসা করতে কত টাকা লাগে। এটা নির্ভর করে আপনি কিভাবে এবং কার মাধ্যমে ভিসা করছেন তার উপর। সাধারণত নিজে নিজে দালাল ছাড়া ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে 1000 থেকে 1200 টাকা লাগে, আর দালালের সাহায্য নিলে সেটা ভিন্ন রকম হতে পারে। যে দালাল যে কত টাকা খাইবে না খাইবে সেটার উপরে নির্ভর করবে, সেই জন্য সেই টাকাটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর আপনি নিজে নিজে করলে 1000 থেকে 1200 টাকার ভিতরে করতে পারবেন। আরেকটি প্রশ্ন সবার মাঝে আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল ভিসার মেয়াদ কতদিন হয়ে থাকে। যে আমি যে মেডিকেল ভিসাটা করব সেটার মেয়াদ কতদিন। ইন্ডিয়ান মেডিকেল উত্তরে বলবো ইন্ডিয়ান মেডিকেল ভিসারের মেয়াদ 3 মাস হয়ে থাকে। এই 3 মাসের মধ্যে মেডিকেল ভিসা নিয়ে আপনার ইন্ডিয়া প্রবেশ করতে হবে। 3 মাস পর এই ভিসা দিয়ে আপনি আর ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবেন না। এটা আপনার একবারের জন্য। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ইন্ডিয়া মেডিকেল ভিসা নিয়ে আবার যদি আপনি ট্যুরিস্টের জন্য ভ্রমণ করেন তাহলে কিন্তু এটা অবৈধ হবে। সেই যে নতুন যে আইন রাজ্য সরকার নতুন আইন পাশ করাচ্ছে সেই আইনে কিন্তু আপনি অনেকটা জরিমানাও দিতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে মেডিকেল ভিসায় কতদিন ইন্ডিয়া থাকা যাবে। উত্তরে বলবো যে ইন্ডিয়ার মেডিকেল ভিসায় আপনি ইন্ডিয়া সাধারণত 60 দিন থাকতে পারবেন, তবে রোগীর অবস্থার উপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারে। এমনকি রোগীর অবস্থা যদি খারাপ হয় এবং ভিসার মেয়াদ শেষ যায় তবুও আপনি অতিরিক্ত আরও বেশি দিন ইন্ডিয়া থাকতে পারবেন, তবে সেক্ষেত্রে সেখানকার ডাক্তারের প্রত্যয়নপত্র এবং যাবতীয় কাগজপত্র কিন্তু জমা দিতে হবে। আরেকটি প্রশ্ন আপনাদের মাঝে অনেকেরই মাঝে আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিয়াতে যদি আমি অ্যাটেন্ডেন্ট হিসাবে যাই তাহলে কি আমি সেখানে আমিও কি চিকিৎসা করাইতে পারবো। সেটা হচ্ছে আসলে ভাই আমি বলি যে আপনি যদি রোগীর সাথে অ্যাটেন্ডেন্ট হিসাবে যান তাহলে আপনি কিন্তু চিকিৎসা করাইতে পারবেন, তবে এই বিষয়টা আপনার গোপন রাখতে হবে প্রথম অবস্থায়। কীরকম যেন আপনি কোনো ভিসা সেন্টারও বলতে পারবেন না আর ইমিগ্রেশনও এটা বলতে পারবেন না যে আমিও চিকিৎসা করাইবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি নর্মালভাবে সম্পূর্ণ চিকিৎসা করাইতে পারবেন, তবে কাটাছেঁড়া ছাড়া। যদি আপনি বড় ধরনের কোনো চিকিৎসা করেন কাটাছেঁড়া করেন তাহলে কিন্তু আপনি বড় মুসিবতে পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনি নিজেই ভিসা নিয়ে যেতে হবে। এই হলো আজকের মোটামুটি একটা সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য লোক কিন্তু ডাক্তার দেখাতে ইন্ডিয়ায় যেয়ে থাকে, তাদের মধ্যে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করেন, তখন তাদের মাথায় সাধারণত এই প্রশ্নগুলোই কিন্তু উদ্ভব হয়, যার প্রতিটি উত্তর সংক্ষেপে আমরা উপরে আলোচনা করার চেষ্টা করলাম। অনেকের মাথায় আর একটি প্রশ্ন হয়, সেটি হলো যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসায় ডাক্তারের দেখানো যাবে কিনা। ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসায় ডাক্তার দেখানো যাবে কিনা। এর উত্তর হলো না, আপনি ট্যুরিস্ট ভিসায় ডাক্তার দেখাতে পারবেন না। ইন্ডিয়া মেডিকেল ভিসা করতে কি কি লাগে, কত টাকা লাগে ইত্যাদি নিয়ে এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।